আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত জীবনে অনেক একটা স্বপ্ন ছিল যে আমি একটা হালাল ট্যুরিজমের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ঘর কাবা ঘরকে আমি বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করব। যেহেতু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমরা করা একটা সুন্নত, তো সেই প্রেক্ষিতে আমার অনেক দিনের একটা বাসনা ছিল। ফার্স্ট গ্লোবাল সার্ভিসের যে ওনার যখন জানতে পারলাম ওনার সম্বন্ধ, যে ওনার একটা ধার্মিক ব্যক্তিত্ব, তারপর আলেম ওলামাদের সাথে ওনার ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং সে সমস্ত শরীয়তসম্মত জিনিসগুলো যাচাই বাছাই করে ওনার প্রতিষ্ঠানটা ওভাবে ওনার উন্নত করতেছে ডে বাই ডে, তখন আমি সবকিছু জানার পরে আমার ভালো লাগলো। তাদের কাজের সাথে দেখলাম যে তাদের যে বাস্তবায়নটা আমার খুব ভালো লাগলো। তারা অল্প সময়ের ভিতরে আমার 7-8 দিনের ভিতরে আমার ভিসা টিকিট সবকিছু তারা রেডি করে আমাকে ফোন দিল যে স্যার আপনাদের পরিবারের সহ আপনি সহ আপনাদের পাসপোর্ট টিকিট আমাদের হাতে চলে আসছে। আমাদের সবারই খুবই ভালো লাগছে, যেমন বুকিং থেকে শুরু করে বিমানে ওঠা, তারপরে আপনার উমরার কাপড় কখন পরতে হবে, কিভাবে পরতে হবে, প্রত্যেকটা ধাপে ধাপে যেভাবে সুন্নতের উপরে কাজগুলো যেভাবে করা দরকার আমি দেখলাম যে সেভাবে তারা আমাদের এই সফরটাকে পরিচালনা করতেছে। তো আমরাও ওইভাবেই তাদের সাথে এক হয়ে কাফেলার সাথে বিমানে রওনা দিলাম। মানে নির্দিষ্ট সময়ের ভিতরেই বিমান ছেড়ে গেছে বাংলাদেশ থেকে। তারপর আমরা জেদ্দা গেলাম। জেদ্দা থেকে আমাদের যখন আমরা এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করার পরেই দেখলাম যে গাড়ি দাঁড়ানো অবস্থায় আছে, সাথে ওইখানে ওনাদের পরিচিত যে লোকজন আমাদেরকে রিসিভ করার কথা ওভাবে ওনারা কমপ্লিট করে রাখছে। তো আমরা গাড়িতে ওঠার পরে আমাদেরকে সরাসরি মক্কা ওইখানে নিয়ে গেল। মক্কা যাওয়ার পরে আমাদের যে হোটেলটা খুব মক্কা নিকটবর্তী ছিল, নিকটবর্তী বলতে একদম কাছাকাছি, খুব সুন্দর মানসম্মত 3 স্টার হোটেল। তো ওইখানে আমরা যখন আমাদের লাগেজগুলো বা আমাদের যে আনুষঙ্গিক জিনিসগুলো দ্রুত গতিতে তারা আমাদেরকে যে হোটেলের চাবি আমাদের হাতে দিয়ে দিল। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করা হলো, ওই গ্রুপের ভিতরে প্রতিনিয়ত জিনিসগুলো খুব সুন্দরভাবে তারা একটার পর একটা কখন শিডিউল, কিভাবে আমরা কোথায় একত্র হব, হ্যাঁ, এভাবে প্রতিনিয়ত আপনার গ্রুপে জানাই দিতেছিল। তো এতে করে দেখা গেছে কাউকে খোঁজাখুঁজি লাগে নাই, অল্প সময়ের ভিতরে সবাই নির্দিষ্ট জায়গায় চলে আসে এবং আমরা খুব সুন্দরভাবে কাবা ঘরকে তাওয়াফ করলাম। হ্যাঁ, তাওয়াফ করার পরে যেভাবে আপনার এই যে আমাদের সাফা মারওয়া পাহাড়টা আমরা ওইখানে যেভাবে করা দরকার আমরা ওইটাও পরিপূর্ণ করলাম ওই কাফেলার মাধ্যমে একসাথে হয়ে। আলহামদুলিল্লাহ, আরেকটা বিষয় যেটা হোটেল নিয়ে মানুষের অনেক একটা আতঙ্ক বিরাজ করে, আমি সেক্ষেত্রে বলবো যে ফার্স্ট গ্লোবাল সার্ভিস যে 2টা হোটেল আমাদেরকে সেবা দিয়েছে খুব সুন্দর পরিবেশন করছে। তার ভিতরে মক্কা যে হোটেলটা ছিল দার আল খলিল আল রুশাদ, সেটা ছিল মক্কা কাবাগর থেকে 500 মিটারের দূরত্বে, এবং মদিনায় যে হোটেলটাতে আমরা ছিলাম যে গোল্ডেন করম হোটেলটা মাত্র মদিনা যে নববী থেকে 200 থেকে 250 গজের মধ্যে ছিল, এবং তাদের সার্ভিসটা খুব মানসম্মত এবং খুব সুন্দর তাদের সার্ভিস ছিল।